গাইস, সম্রাট হিয়ার সবাইকে ওয়েলকাম করছি একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা কথা বলবো Xiaomi Mi Band 4 নিয়ে। Xiaomi Mi Band 4 হলো একটি Mi Band 3 আপগ্রেডেবলের পাশাপাশি একটি Honor Band 4 এর হেড টু হেড রিপ্লেসমেন্ট। এই ভিডিওতে আমি চেষ্টা করবো Xiaomi Mi Band 4 এর সকল খারাপ এবং ভালো দিকগুলো আপনার সামনে উপস্থাপন করতে। এন্ড আজকের ভিডিওটি স্পন্সর করেছে জ্যাক এন্ড গ্যাজেটস। তাদের কাছে যে কোনো ধরনের ফোনের অ্যাক্সেসরিজ এবং যে কোনো ধরনের টেক প্রোডাক্টস পেতে পারেন খুবই কম প্রাইসে। তাদের লিঙ্কস এবং কন্ট্যাক্টের সকল ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। আমি রিকমেন্ড করবো সবাইকে একটু চেক করে আসার জন্য। অ্যান্ড উইদাউট ফার্দার ডিউ, লেটস গেট টু দ্য ভিডিও। মি ব্যান্ড নিয়ে সেই মি ব্যান্ড 2 থেকে আমার আলাদা একটা আকর্ষণ থাকলেও অনর ব্যান্ড 4 সেটাকে কিছুদিনের জন্য হলেও ভ্যানিশ করে দিয়েছিল। সেই সূত্র ধরে বাজারে অনর ব্যান্ড 4 এর সাথে হেড টু হেড টেক্কা দেওয়ার জন্য কিছুদিন আগে Xiaomi তাদের ব্যান্ড সিরিজের 4th জেনারেশন প্রোডাক্ট Xiaomi Mi Band 4 রিলিজ করে, যেটা এক কথায় বাজারের প্রিমিয়াম এবং অ্যাফোর্ডেবল ব্যান্ডগুলোর মধ্যে অন্যতম। এর ফিচার্স এবং স্পেসিফিকেশন নিয়ে একটু পরেই কথা বলছি, এর আগে দেখে নিই এর আনবক্সিং এক্সপিরিয়েন্স। বক্সটিতে তেমন কোনো নোটিসেবল ডিফারেন্স পাওয়া যায়নি, শুধুমাত্র উপরের ফোল লেখাটি বেশ বোল্ডেড এবং একটু টেক্সচারি লেগেছে আমার কাছে। এবং আনবক্সিং এক্সপিরিয়েন্স ঠিক অনেকটা Mi Band 3 এর মতোই। প্যাকেটের স্লাইড বক্সটি খুললেই সর্বপ্রথমে দেখতে পাবেন আপনার Mi Bandটি একটি প্লাস্টিক কেসে বোনানো রয়েছে। তার পরপরই দেখতে পাবেন দুটি কম্পার্টমেন্ট, যার একটির মধ্যে একটি ডক চার্জার রয়েছে, যেটা Mi Band 3 এর আপগ্রেড। এবং তার আরেকটি কম্পার্টমেন্টে দেখতে পাবেন কিছু পেপার ওয়ার্কস রয়েছে, যেটা সম্পূর্ণই চাইনিজে তৈরি। অর্থাৎ এই দিয়ে তেমন কোনো লাভ হবে না বলে আমার মনে হয়। এবার এর ফিজিক্যাল ওভারভিউ নিয়ে কথা বলা যাক। প্রথমত, এর ফিজিক্যাল ডিজাইনে তেমন কোনো চোখে পড়ার মতো ডিফারেন্স নেই, তবে এর ডিসপ্লে পূর্বে Mi Band 3 এর তুলনায় কিছুটা ফ্ল্যাট 2.5D কার্ভ গ্লাসের মতো করা হয়েছে, যেখানে আগের Mi Band 3 তে সেটা কিছুটা রাউন্ডেড ছিল। এছাড়া এর নিচে রয়েছে এর পিপিচে হার্ট রেট সেন্সর ও পাশে রয়েছে ডক চার্জার কানেক্টর। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে এতে ম্যাগনেটিক চার্জার কানেক্টর দিলে ভালো হতো, কারণ ডক চার্জার থেকে খুলতে কিছুটা সমস্যা হয় মাঝে মাঝে। এবার আসি এর স্পেসিফিকেশন ও ফিচার্সে। আগের জেনারেশনের Mi Band 3 হতে এর সবচেয়ে বড় ফিজিক্যাল আপগ্রেড হলো এর ডিসপ্লেতে। এতে 0.95 ইঞ্চের 120x240 পিক্সেলের একটি টাচ স্ক্রিন অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Honor Band 4 এর সাথে হেড টু হেড টেক্কা দিতে পারে। এর পাশাপাশি এতে 3 অ্যাক্সিস জাইরোস্কোপ এবং 3 অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার সেন্সর দেওয়া হয়েছে, যা Mi Band 3 এর ইন্টারনাল আপগ্রেড। এর টাচ স্ক্রিন যথেষ্ট রেসপন্সিভ ছিল এবং ব্রড ডে লাইটেও এর ভিজিবিলিটি বেশ ভালোই ছিল। এবার কথা বলি এর সফটওয়্যার টুইক্স এবং ফিচার্সে। বরাবরের মতো Xiaomi তাদের ব্যান্ড সিরিজে স্মার্ট ওয়াচে সকল ফিচার ইনক্লুড করার চেষ্টা করেছে, তবে এর মানে এই না যে এরা ফিটনেস ট্র্যাকিং নিয়ে কিছুটা কাহিনী করে রাখছে। অলমোস্ট সকল ফিটনেস ট্র্যাকিং ডেটা এবং ফিচার অ্যাড করা হয়েছে। ওয়ার্কআউট, স্লিপ মনিটরিং, পিডোমিটার, কন্টিনিউয়াস হার্ট রেট, অলমোস্ট সকল কিছুই আবার ইনক্লুডেড রয়েছে। তবে স্মার্ট ওয়াচের ফিচার্সের কথা বলতে গেলে Xiaomi এবার Mi Band 4 এ একটি জটিল জিনিস অ্যাড করেছে, এবং সেটি হলো রিমোট মিউজিক কন্ট্রোল। এই জিনিসটা আমার কাছে বলতে গেলে একটা লাইফ সেভিং একটা ফিচার। এছাড়াও সফটওয়্যারের দিক থেকে মাইনর টুইকিং রয়েছে। Mi Band 3 এর তুলনায় UI সামান্য রিডিজাইন মনে হয়েছে আমার কাছে। কিছু কিছু জায়গা থেকে আনওয়ান্টেড অ্যানিমেশন বাদ দেওয়া হয়েছে, এবং ওয়ার্কআউট অ্যাপ ও স্লিপ ট্র্যাকিং ফিচারগুলো ইন্টারনাল এবং সফটওয়্যার দিক থেকে আরও প্রিসাইজ এবং অ্যাকুরেট করার চেষ্টা করেছে Xiaomi। তবে ফর্চুনেটলি কাস্টমাইজেশনের কোনো কাহিনী করেনি এবার Xiaomi। এবার Mi Band 4 এ তারা অ্যাড করেছে চেঞ্জেবল ওয়াচ ফেস সিস্টেম, যা অ্যাপ এবং ওয়াচ থেকে চেঞ্জ করা যাবে, এবং এই জিনিসটি আগের জেনারেশন Mi Band এর তুলনায় একটা বড় ভিজুয়াল আপগ্রেড। এর Mi Fit অ্যাপ যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি এবং মিনিমাল UI এর। অ্যাপে ফিটনেস ট্র্যাকিং স্ট্যাটাস, ওয়াকিং, রানিং, সাইক্লিং ইত্যাদিতে ভাগ করে দেওয়া হয়েছে, এবং ওয়ার্কআউটের সকল ডেটা আপনি অ্যাপ থেকে সরাসরি রিভিউ করতে পারবেন, এবং চাইলে অ্যাপল হেলথ বা অন্য কোনো ডেডিকেটেড ট্র্যাকারের সাথে সরাসরি সিনক্রোনাইজ করতে পারবেন। ওয়াচের কাস্টমাইজেশনের জন্য ও সেটিংস পরিবর্তনের জন্য একটি আলাদা প্রোফাইল নামে ডেডিকেটেড অপশন রয়েছে, যেখানে ব্যান্ডের টেকনিক্যাল ডেটা দেখতে পারবেন এবং সেটিংস কাস্টমাইজ করতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন, এবং সেখানে বলতে গেলে হিউজ পরিমাণের ওয়াচ ফেসের কালেকশন রয়েছে। এই Mi Band 4 এর ব্যাড সাইডের কথা বলতে গেলে তেমনভাবে কোনো ব্যাড সাইড ঠিক আমার চোখে পড়েনি, যদিও Xiaomi ক্লেম করছে যে এবার তাতে ব্যাটারি ব্যাকআপ অ্যারাউন্ড 20 দিনের মতো, যেটা আমার কাছে বলতে গেলে একটু কমই লেগেছে। এর পাশাপাশি আরেকটি সফটওয়্যার বাগ হলো এর মিউজিক কন্ট্রোল নিয়ে। এর মিউজিক কন্ট্রোলটি ওপেন হতে সামান্য সময় নেয়, যেটা অ্যাকচুয়ালি প্রতিবারই আমাকে ফেস করতে হয়েছে, এবং অনেক সময় মিউজিক কন্ট্রোল চেক করার আগেই ব্যান্ডটি স্লিপ মোডে চলে গিয়েছে। এছাড়া তেমন কোনো বাগ আমার ঠিক চোখে পড়েনি।
সো গাইজ এই ছিল আমাদের Xiaomi Mi Band 4 এর রিভিউ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি গিভ লাইক টু দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। অ্যান্ড I'll catch you in the next one. Till then, peace guys.